নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো প্যান ফ্রাইড চিকেনের রেসিপি। একটা খুবই সহজ স্ন্যাকের রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন কিভাবে তৈরি করি। এখানে আমরা 500 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি, চিকেন ব্রেস্টের অংশটা নিয়েছি। এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে সরু সরু করে আমরা স্লাইস করে নেব। মোটা মোটা করে কাটবো না, খুব একটা বেশি সরু সরু করে লম্বা লম্বা মতন কেটে নিচ্ছি। এরকম শেপ দেব। এখানে আমরা সব কাটা হয়ে গেছে চিকেনটা। 1 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য একটু লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য, একটা ডিম দেব, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। হাফ ঢাকনা সয়া সস এবং ভিনিগার, মানে 1 চামচ সয়া সস 1 চামচ ভিনিগার দিয়ে ভালো মতন ম্যারিনেট করে একে 1 ঘন্টার মতন রেখে দেব। অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম, উপরে একটু হালকা কোটিং হবে, আর একটু দিতে হবে কেন কি পাতলা আছে। ভালো মতন মেখে একে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা বাদে আমরা কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে চিকেনের স্লাইসগুলোকে একটা একটা করে আলাদা আলাদা ভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। এই যে এক একটা করে আলাদা আলাদা ভাবে, একবারে দিয়ে দিলে জড়িয়ে যাবে, ওই জন্য একটা একটা করে আলাদা করে দিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ 2-3 সেকেন্ড অপেক্ষা করে তারপর আস্তে করে নাড়াবেন, দেখবেন নিজেই ছেড়ে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমাদের চিকেনগুলোকে। এর মধ্যে আমরা কিছু ভেজিস ইউজ করব, ভেজিটেবল। এখানে কেটে কেটে লম্বা করে কেটে রাখা রসুন, পেঁয়াজ এবং ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলে একটু নেড়ে ছেড়ে নেব। সামান্য একটু লবণ দিলাম। সবগুলোই কিন্তু লম্বা লম্বা কাটবো, যেমন চিকেনটা কেটেছিলাম সেইভাবেই একই রকম শেপ রাখবো। ভালো মতন ভেজে নিলে একটা সস তৈরি করে রেখেছি। 1 চামচ টমেটো সস বড় চামচের এবং ছোট চামচের, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার আর একটু লঙ্কা গুঁড়ো, চিলি সস থাকলে আপনারা দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে সসটা তৈরি করে নিয়েছি। সসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে চিকেনগুলো দিয়ে ভালো মতন যতক্ষণ একটু ড্রাই হয়ে যাচ্ছে নেড়ে ছেড়ে রেডি করে নেবো আমাদের প্যান ফ্রাইড চিকেন। খুবই সহজে বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারেন। একটি সহজ স্ন্যাক্সের রেসিপি। আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন।